রক্তলাল কার্পেট, আকাশে উড়তে থাকা জেট বিমানের গর্জন আর শৃঙ্খলিত সৈন্যদের পদচারণা, বেইজিংয়ে এমন দৃশ্য যেন বিশাল নাট্যমঞ্চ। কিন্তু এ প্রদর্শনীর আসল নাটক মাটির উপরে নয়, বরং আকাশ, সমুদ্র আর ভূগর্ভে। বুধবার আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো নিজেদের পূর্ণ পারমাণবিক ট্রায়াড দেখালো চীন। এর পাশাপাশি হাজির হলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সমুদ্র ড্রোন, বিমান প্রতিরক্ষা লেজার, এমনকি কুকুর সদৃশ রোবটও। এক কথায় চীন প্রস্তুত বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে। বিশ্লেষকদের মতে এটি নিছক কুচকাওয়াজ নয়, বরং যুক্তরাষ্ট্র, ভারত, জাপান থেকে শুরু করে বৈশ্বিক মঞ্চে প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে এক ধরনের ভয়ভীতি প্রদর্শন। প্রথমবারের মতো বেইজিং প্রকাশ্যে ঘোষণা দিল তারা এখন পূর্ণ পারমাণবিক ট্রায়াডের মালিক, অর্থাৎ স্থল, সমুদ্র ও আকাশ তিন দিক থেকেই একসঙ্গে হামলা চালাতে সক্ষম। প্রদর্শনীতে দেখা গেছে আধুনিকায়িত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-5C, যার পাল্লা প্রায় 20,000 কিলোমিটার, পৃথিবীর প্রায় যে কোনো জায়গায় চীনের নাগালে। এর সঙ্গে যোগ হয়েছে নতুন রোড মোবাইল ক্ষেপণাস্ত্র DF-61, যা মোবাইল প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়, ফলে শত্রুপক্ষের পক্ষে তার ট্র্যাক করা প্রায় অসম্ভব। শুধু পারমাণবিক সক্ষমতাই নয়, চীন দেখালো তাদের সর্বাধুনিক সমুদ্র ড্রোন। দেখতে টর্পেডোর মতো এসব ড্রোন পানির নিচে নৌবাহিনীকে টার্গেট করতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের মতে যদি এই ড্রোনের সঙ্গে মিলে যায় চীনের DF-26 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তবে দক্ষিণ চীন সাগরে কার্যত প্রবেশ নিষেধাজ্ঞা অঞ্চল তৈরি করতে পারবে বেইজিং। সিঙ্গাপুরের প্রতিরক্ষা বিশ্লেষক জেমস সতর্ক করে বলেন, ক্ষুদ্র ড্রোন আর বড় ক্ষেপণাস্ত্র মিলে এমন ঘেরাটোপ তৈরি করতে পারে যেখানে বাইরের কোনো নৌবাহিনী প্রবেশই করতে পারবে না। সবচেয়ে আলোচিত ছিল হাইপারসনিক অস্ত্র। শব্দের গতির চেয়ে 5 গুণ দ্রুত চলতে সক্ষম এইসব ক্ষেপণাস্ত্র প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে সহজেই লক্ষ্যভেদ করতে পারে। এছাড়া কুচকাওয়াজে প্রদর্শিত হয় নতুন টাইপ 100 যুদ্ধ ট্যাঙ্ক, যেখানে ড্রোন, বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সমন্বয় ঘটানো হয়েছে। আরও বিস্ময়ের বিষয় ছিল কুকুর সদৃশ রোবট। চলাফেরা, নজরদারি ও রিকনেসান্স মিশনের জন্য এসব রোবট ব্যবহার করা যেতে পারে। অনেকে বলছেন এটি হয়তো অস্ত্র বিক্রির জন্য এক ধরনের প্রদর্শনীয় বটে। সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নীল বলেন, এসব অস্ত্রের পূর্ণ কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও বার্তাটি স্পষ্ট, চীন প্রযুক্তি ও সামরিক শক্তিতে দ্রুত অগ্রসর হচ্ছে। প্রতিদ্বন্দ্বী দেশের সামরিক পরিকল্পনাকারীদের জন্য এগুলো বোঝা কঠিন হয়ে পড়বে। প্রদর্শনীর আড়ালে ছিল স্পষ্ট কূটনৈতিক বার্তা। এই মহড়া দিয়ে একই সাথে কয়েকটি মহলকে বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একদিকে শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে চীনকে চ্যালেঞ্জ না করার বার্তা দিলেন, অন্যদিকে বন্ধু প্রতিম দেশ রাশিয়া ও উত্তর কোরিয়ার উদ্দেশ্যে চীনের ক্ষমতা উপেক্ষা না করার এই বার্তায় ভারতকেও জোটে টানার আভাস মেলে। চীনের বাজারে এখন সর্বাধুনিক প্রযুক্তিও পাওয়া যায়, এই বার্তাও দিলেন অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে। এসব অস্ত্রের কার্যকারিতা নিয়ে রয়েছে প্রশ্ন। চীন বলছে এই অস্ত্রগুলো পুরোপুরি কার্যকর, তবে তাইপো ভিত্তিক অ্যাসোসিয়েশন অফ স্ট্র্যাটেজিক ফোরসাইটের গবেষক চিএস চুং বলেন, এই অস্ত্রগুলোর অনেকটা হয়তো এখনো পরীক্ষামূলক স্তরে আছে, সীমিত মোতায়েন হয়েছে বা এখনো পূর্ণ উৎপাদনে পৌঁছায়নি। এই কুচকাওয়াজে শুধু প্রচলিত অস্ত্র নয়, প্রদর্শিত হয়েছে মহাকাশ, সাইবার ও তথ্য সহায়তা ইউনিট। অর্থাৎ চীন ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে কেবল মিসাইল বা ট্যাঙ্ক নয়, বরং মহাকাশ ভিত্তিক ও ইলেকট্রনিক যুদ্ধেও লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। আলেকজান্ডার নীলের মতে পশ্চিমা সেনারা কার্যকারিতায় এগিয়ে থাকতে পারে, কিন্তু চীন দ্রুত সেই ব্যবধান কমাচ্ছে। এটি বিশ্ব রাজনীতির জন্য বড় ইঙ্গিত। বিশ্লেষকরা আরও বলছেন, চীন এই প্রদর্শনীর মাধ্যমে ছোট দেশগুলোকে বোঝাতে চাইছে যে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নেতৃত্বের ভেতর তারা এখন শান্তির রক্ষক হিসেবে বিকল্প হয়ে উঠতে পারে। তবে সমালোচকরা এটিকে দেখছেন স্পষ্ট এক ধরনের ভয়ভীতির প্রদর্শন হিসেবে। এসব প্রদর্শন কি চীনের বাস্তব সামরিক সক্ষমতার প্রতিফলন, নাকি এটি এক ধরনের কৌশল
যাতে শত্রু ও সম্ভাব্য ক্রেতারা ভয় পায়। তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা। বেইজিংয়ের বুধবারের প্রদর্শনী স্পষ্ট করে দিল, চীন এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক সামরিক পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে।